আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা ভিন্ন রকম গল্প। সেটা কিন্তু কোনো সিনেমার গল্প না, এটা আমার জীবনের বাস্তব ঘটনার একটা ঘটনা। সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো আজকে। আমরা দুই ভাই বোন। আমার বাপ মা দুজনেই ব্যাংকে জব করে, কিন্তু আমরা বেশি বড় ছোট না, 2 বছরের ছোট বড়। এবং কাজের মানুষ দিয়ে আমাদেরকে লালন পালন করাইছে। বাপ মা কী জিনিস, বাবা মায়ের আদর কেমন হয় জানি না। যখনই বাপ মার কাছে যাই, তখনই কাজের লোকটাকে ডাইকাই না করে সরাও, তারে আপন মনে করি, তারে বাপ মা মনে করি। এবং কাজের লোক সব সময় আমাদের দুই ভাই বোনকে সমান চোখে দেখে একই সাথে রেখে ছোট থেকে বড় করেছে। বাপ মা, এক কথা বলতে গেলে বাপ মার তেমন কথাবার্তাই আমরা শুনতে পাইনি ভালোভাবে। কাজের মহিলাটাই আমাদের কাছে বাবা মা সব কিছু। তো এইভাবে দিনের পর দিন বড় হইতে লাগলাম। আমরা যখন বড় হয়ে গেছি যখন নিজের ক্রিয়া নিজে করতে পারি, একা একা স্কুলে যেতে পারি, একা একা সব কিছু করতে পারি, তখন কাজের মেয়েটাকে বাদ দিয়ে দিছে। তাদের কথা, এখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন দরকার নাই, কিন্তু একটা গার্জেন হিসাবে থাকা দরকার ছিল। এতটা বছর আমাদের সাথে কাটাইছে, আসে তারা যখন খেদা দেয়, সে তো সন্তানের মতন করে আমাদের লালন পালন করেছে। কিন্তু আমার বাপ মা না, খুব কিপটা, আর তারা খুব লোভী মানুষ। যখন বুঝতে পারছে আমরা নিজেরা নিজে চলতে পারি, তখনই তাদের মাসে 5,000 টাকা মাইনে দিতে হবে, এই জন্য মহিলাটাকে না করে দিয়েছে। তখন আর কি করব, করার কিছু নেই। বাবা মা তো সকালবেলা চলে যায় জব করতে অফিসে, সন্ধ্যার দিকে বাড়িতে আসে, পুরো বাড়িটা ফাঁকা। এই বাড়িটাতে আমি আর আমার ভাই সারাটা দিন কাটা যায়। আমরা দুজনে একই সাথে কলেজে যাই, কিন্তু কলেজে যখন আমরা যাই, বাথরুমে গেলে এত কষ্ট লাগে কি বলবো। কলেজে গেলে বিভিন্ন ধরনের সেফটি পাওয়া যায় ওয়াশরুমে, তারপরে বেগুন পাওয়া যায়। তখন আমাদের নিজের কাছে একটা লজ্জা লাগে যে আমরা কি লেখাপড়া শিখতে এসেছি নাকি অকাজ কুকাজ করতে এসেছি। তখন আমার যে ভাই, আপন ভাই, তাকে তো শুধু আমার ভাই মনে করি না, সে আমার বন্ধুর মতন। ছোটোবেলায় একসাথে চলতে চলতে না, সব কথা তার সাথে শেয়ার করি। তারে বললাম আমাদের টয়লেটটা না এই অবস্থা, আমাদেরটাও একই অবস্থা। তখন আমার ভাই বলল, দেখ পিতামাতা আমাদের প্রতি তেমন একটা কেয়ার করে নাই, আমরা দুজন যদি মানুষের মতো মানুষ হইতে পারি। তখন ওই আন্টিটা কি বলেছে, যে অন্তত যাই বলতে পারে যে রহিমার খালার জন্য আমরা মানুষের মতো মানুষ হয়েছি, এটাই নাকি তার একটা শান্তি। তখন যে আমাদেরকে লালন পালন করেছে, সে মহিলার আন্টির কথা চিন্তা করে আমরা ওই বাথরুমে যে সমস্ত অকাজ কুকাজ দেখলাম, ওই ধরনের ঘটনা আমরা ঘটাবো না। তাই ভাইয়াকে বললাম যে ভাইয়া, খবরদার কোনো মেয়ে যদি অফার দেয়, তুমি কিন্তু অফারে রাজি হবে না। আর আমার যদি কোনো ছেলে অফার দেয়, তাহলে আমিও আর রাজি হব না। এইভাবেই আমরা দুজন লেখাপড়া মন দিতাম, কখনো প্রেমের চিন্তা ভাবনা করতাম না। কিন্তু একদিন না, মানে ওই শরীরে সাবান মাখছিলাম, মাখার পরে হঠাৎ করে না ওই পানিটা চলে গেছে
চলে গেছে গা, চোখে মুখে সাবান ছিল, তো পানি ছাড়া লাগবো। তো আমি তারপর নিচে সাবানটা রাখছিলাম। তো ওই আমি কি করছি, ওই একটু ওয়াশরুম থেকে বের হয়ে মোটরে পানি ছাড়তে গেছি তো এর মধ্যে ওয়াশরুমটা খালি পাইয়া আমার ভাই আবার গোসল করতে ঢুকে গেছে, সেটা তো আমি বুঝতে পারিনি। তো আমি মোটরের পানিটা ছাইরা ওয়াশরুমে গেছি, সাবানের উপরে যে সাবান নিচে ছিল আমি তো আর বুঝতে পারিনি, সাবানের উপরে পাও গেছে না, ওই পাও পিছলা পড়ে আমার ভাইয়ের উপরে ধাপ করে পড়ছিল। কয় আমি গোসলখানা ঢুকছি, তুই আসলি কেন? আমার ভাই বলতে তো আমি বললাম, এই আমি গোসলখানা ঢুকছি, তুই আসলি কেন? দোস্ত আমার শরীরে সাবান, পানি নেই দেখে আমি মোটরে পানি ছাড়তে গেছি। আমি কি জানি যে তুই গোসল করতেছিলি? তো এইভাবে যখন পড়ছিলাম তার উপরে সে যতই হোক আমার ভাই, কিন্তু সে তো একটা পুরুষ মানুষ, তার অন্তরে তো একটু দোলা দেয়, ঠিক না? তার তো মনে করার দেয় যে সে একজন পুরুষ মানুষ। পরে গোসলখানা আমাদের শরীরে একটু টাচ লাগলো, ধপাস করে আমার ভাইয়ের উপরে যা পড়লাম, এই একটা ব্যাপার। আর এক ব্যাপার হচ্ছে সেদিনকে আমার ভাই হঠাৎ করে জ্বর আসছিল, মাকে বলছিলাম, বাবাকে বলছিলাম যে বাবা ওকে একটু ডাক্তারখানা নিয়ে যাও। পরে করলো আমাদের সময় নেই কা, ঠিক আছে তুই সেবা যত্ন করতে থাক, আর ওষুধ কিনে এনে খাওয়াইস সাধারণ ডাক্তারখানার থেকে। তখন আমার ভাই বলতেছে আমার শরীর খুব ব্যথা করে, ওষুধ এনে খাওয়াইছে কমতেছে না। ওর পা থেকে পুরো শরীরে মেসেজ করে দিলাম। ওই মেসেজ করাতে আমার ভাইয়ের মনটা নষ্ট হয়ে গেল গা। তখন আমার ভাই আমাকে অনেক অনুরোধ করে, দেখ এই শরীরে জ্বরে অসুস্থ যে কষ্ট না হচ্ছে, তোর ছোঁয়া লাগার পরে আমার মনটার ভিতরে অনেক কষ্ট হইতেছে। এখন বোন, তুই একমাত্র ভরসা, তুই আমার আপনজন, তুই আমার মনের কষ্টটা বুঝবি। তুই এখন আমার একটু আদর ভালোবাসা দে, বেশি না, আধা ঘন্টা আমার সময় দে, আমার সব কষ্ট দূর হয়ে যাবো। তখন ভাইয়ের অসুস্থ, এত মিনতি এত আকুতি মিনতি করার পরে আমি রাজি হইলাম। পরে ভাই আমার আর ছাড়লো না, সারা রাত তার মনের চাহিদাটা মিটাই নিল। আর আমার কাছে মনে হইল সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। জানিস বোন, যখন থেকে বুঝছি এটার ভিতরে সুখ কী জিনিস, তখন এটা যদি ঠিক মতো না করতাম না, তাহলে আমার মাথা ব্যথা করতো, জ্বর হইতো। এখন যেহেতু তুই আসোস, মাঝে মধ্যে যদি এরকম কষ্ট হয় আমি কিন্তু তোর কাছে আসবো। তাকে বললাম, ছি এটা তুই কী বলিস, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তো তোর বোন, ভুল করে একবার আমাদের মধ্যে এই ধরনের কাজ হয়ে গেছে, খবরদার আর কখন আসবি না, এটা অনেক বড় গুনাহ কাজ। বন্ধুরা, আমাদের সমাজে এমনও আছে কিছু কিছু ভাই বোন যারা যে কোনো কারণে হোক বা অকারণে হোক তোমরা শারীরিক সম্পর্ক করতেছো, এরকম যদি কোনো ভাই বোনের মধ্যে থাকে বা হাজবেন্ড বাদে যদি এরকম ধরনের ঘটনা কারোর সাথে ঘটে, তাহলে এই ধরনের ঘটনা থেকে তোমরা দূরে থাকো। এই ধরনের কাজ তোমরা করো না। কারণ যখন আমার ভাইয়ের প্রতি যখন ভালো লাগার কাজ করলো, আমার ভাই যখন আমার শরীরে টাচ করলো, আমাকে যখন এই ব্যাপারে সুখ বুঝায় দিল, তখন আমি যখন মন চেত তখন আমি আমার ভাইয়ের কাছে যাইতাম। আর এইভাবে যাইতে যেতে হঠাৎ করে আমার পেটে বাচ্চা এসে পড়লো। বন্ধুরা, আমি যেহেতু নতুন মানুষ, এই ব্যাপারে আমার ধারণা নাই, বোঝা নাই, কিন্তু যখন 4-5 মাস হয়ে গেল গা, ওই যে কথা আছে না, আকাশের চাঁদ উঠলে সবাই দেখবো, ঢাইকা রাখা যাইব না, তখন হয়েছে আমার এই দশা। যখন আমি ঢাইকা রাখতে পারি নাই কা, আমার মা কয়, তোর এত বড় সর্বনাশ কে করেছে বল, তার নাম বল, এক্ষুনি তোর বাপে আর আমি যাই তোর সাথে বিয়ে দিয়ে দেব। তখন আমি কি বলবো? অন্য মানুষের যদি আমার সর্বনাশ করতো তাও মনটারে শান্তি বুঝাইতে পারতাম। আপন ভাইয়ের কথা আমি আমার বাপ মার কাছে কেমনে বলবো যে দাও আমার ভাইয়ের সাথে আমার বিয়ে দাও? পরে আমার কি করব, চাপ দেওয়ার ফলে আমি বলে দিছি যে মা তোমার এই ছেলে
তখন বাপ মা বুঝতে পারলো যে আমার মেয়েটাকে ছোটোর থেকে যদি মানুষের কাছে লালন পালন করতে না দিতাম, বা লালন পালন করছে যাই করছে, কিন্তু ওদের প্রতি যদি আমরা খেয়াল রাখতাম, তাহলে আজকে মনে হয় আমার মেয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারতো না। তো যারা যারা বাবা মা হয়েছেন, আপনাদেরকে একটা কথা বলি, ছেলে হোক মেয়ে হোক, আপনারা যতই কাজ করেন না কেন, মানুষের উপরে কখনো সন্তানদেরকে এভাবে লালন পালন করবেন না। যদি আপনার হাতে সময় না থাকে, আপনি যদি ব্যস্ত থাকেন যে এখন সন্তান লালন পালন করতে পারবেন না, সময় দিতে পারবেন না, বাচ্চাকে কেয়ার করতে পারবেন না, তাহলে ওই সময় আপনারা বাচ্চা নেবেন না। যখন আপনার হাতে সময় থাকবো, একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করার মতন যথেষ্ট পরিমাণ সময় থাকবো, যারা চাকরি না করবেন, নিজের পায়ে দাঁড়ায়, তারপরে দরকার বলে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। একটা বাচ্চা নেওয়ার পরে তাদের জীবনটা এইভাবে নরকে ঠেলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।